এবং 2026 সালেই কি সরকারের পতন? কোন দিকে এগোচ্ছে? বাংলাদেশে গ্রহগত অবস্থানের ওপর দিয়ে নির্বাচন, সরকার গঠন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল। 5ই আগস্ট 2024 সেই অভিশপ্ত দিন, নির্বাচিত সরকার আওয়ামী লীগের সরকারের পতন এবং 8ই আগস্ট 2024 ইউনূস সাহেব বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতির বন্যা দিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন। ইউনূস সাহেব একাধিক প্রতিশ্রুতি ছিল। সবার আগে ওনার প্রতিশ্রুতির মধ্যে ছিল বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বাংলাদেশের বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা, আর্থিক দিক থেকে বাংলাদেশে সচ্ছলতা ফিরিয়ে আনা, বিদেশি বিনিয়োগ, যে সকল কলকারখানাগুলি বন্ধ হয়ে আছে সেগুলিকে নতুন করে চালু করা এবং নতুন কলকারখানা প্রতিষ্ঠা করা, শিক্ষাক্ষেত্র ব্যাপক উন্নতি সাধনের প্রতিষ্ঠা ডক্টর ইউনূস সাহেব দিয়েছিল। কিন্তু আজকে 1.5 বৎসর অতিক্রান্ত হলো, ইউনূস সাহেব একটা জায়গাতেও তার প্রতিশ্রুতি পালন করতে পারেননি। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় আশা ছিল অন্য কিছু হোক বা না হোক, কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেরকমভাবে আইন শৃঙ্খলার অবনতি এবং বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা ব্যাঘাত হচ্ছে, বাংলাদেশের মানুষের জানমালের যে কোনো নিরাপত্তা নেই, সেইটা মানুষের সবার আগে আশা আকাঙ্ক্ষা ছিল যে সেই দিকে অন্তত একটা সুরাহা হবে। কিন্তু আজকে 1.5 বছর সেই জায়গাটাতে হয়নি। 12ই ফেব্রুয়ারি 2026 অনেক আকাঙ্ক্ষিত এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক সামনের দিনের ভবিষ্যতের দিন, যে 12ই আগস্ট সরকার গঠন হবে সাধারণ মানুষের ভোটদানের মধ্য দিয়ে এবং নির্বাচিত সরকার দেশকে চালাবে আগামী 5 বছরের জন্য। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহগত অবস্থান কি এবং কোন দিকে এগোচ্ছে? 12ই ফেব্রুয়ারি 2026 যে সময়কাল এবং ইলেকশন যে হবে প্রতিশ্রুতি আছে, এই সময়কালের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে। সংখ্যা গরিষ্ঠতা কোনো দল পাক বা না পাক অথবা মিলিঝুলি সরকার হোক, কিন্তু নির্বাচনের যে পরবর্তী সময়কাল, অর্থাৎ নির্বাচন হয়ে যাবার পরে সরকার গঠন করার যে সময়কাল, সেই সময়কালটা আমার হিসাব মতন ভালো সময়কাল নয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে অথবা অন্য কোনো দলকে সরকার নিয়ে গড়তে পারে। সেই সব সম্বন্ধে আমি পরবর্তী ভিডিও প্রকাশ করব, কে আসছে বাংলাদেশে। কিন্তু যে বা যারাই আসুক সরকারে, গ্রহগত দিক যেরকম জায়গাতে আছে তাতে আমি বুঝি বাংলাদেশে নির্বাচনের পরবর্তী সময়কাল আরও ভয়াবহ। একটা সরকারকে সুষ্ঠু মতন চালাতে গেলে সবার সহযোগিতা লাগে, যারা নির্বাচিত তাদের সহযোগিতা লাগে, যারা নির্বাচিত তাদের মধ্যেই অসহযোগিতা গণ্ডগোল সৃষ্টি, ফলে সরকারকে সুষ্ঠু মতন পরিচালনা করা এবং সরকার গঠন করতেও অনেক অসুবিধা লক্ষ্য করা যায় গ্রহগত দিক থেকে। 2026-এর 18ই ফেব্রুয়ারি থেকে কতগুলি গ্রহ এমন একটা জায়গাতে অবস্থান নিচ্ছে এবং সেটা থাকবে হলো 18ই ফেব্রুয়ারি 2026 থেকে থাকবে হলো 15ই মে 2026। এছাড়াও 2026 সালে গ্রহগত
দিক থেকে কতগুলি সময় আরও খারাপ, সেই সময়গুলি পরবর্তীকালে আমি বলবো। কিন্তু প্রথম যে সময়কালটা দিলাম, এই সময়কালে বাংলাদেশের পরিস্থিতি আমার গণনা অনুযায়ী আরও খারাপ হবে। সরকার গঠন করা এবং সরকারে কারা থাকবে, কারা মন্ত্রী হবেন, সেই সব নিয়ে গণ্ডগোল হবা। এছাড়া অন্যান্য দিকে কি হতে পারে? হতে পারে বাংলাদেশে নতুন করে অগ্নি সংযোগের সম্ভাবনা আসছে। বাংলাদেশি কোনো অফিসে অগ্নি সংযোগে ব্যাপক বশীভূত হতে পারে। অফিস অথবা কোনো ভবন অথবা ট্রেন, বিমান, এই সকল জায়গাতে অগ্নি সংযোগ অথবা অ্যাক্সিডেন্ট, ট্রেন দুর্ঘটনা, সেটা পরিকল্পনা করেই হোক বা অপরিকল্পনা করেই হোক, এই সকল বিষয়গুলো আমি যে সময়কালে দিয়েছি, ফলে সেই সময়কালে আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। অন্যান্য দিক থেকেও আগুনের অন্যান্য রূপগুলি গুলি, গোলা, বারুদ, সুতরাং গুলিগোলা চলতে পারে, বোমে মানুষ জখম হতে পারে, আগুনে মানুষ জখম হতে পারে, খুন, রক্তক্ষরণ আমার নির্দিষ্ট সময়কালের মধ্যে আমার গণনাতে আমি এই জিনিসগুলি পাচ্ছি। সুতরাং আজকে 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষ যে নিরাপত্তা পাচ্ছে না এবং বাংলাদেশ যে আর্থিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে ক্রমশই, কলকারখানাগুলি এখনও সঠিকভাবে চলতে পারেনি। নতুন কলকারখানা বাদ দিন, পুরনো কলকারখানাগুলি এখনও সচল হয়নি। শ্রমিকদের ধর্মঘট আপনারা দেখেছেন, স্টুডেন্ট ধর্মঘট আপনারা দেখেছেন, আবারও শ্রমিক অথবা স্টুডেন্ট অথবা শিক্ষক এদের আন্দোলন এই সময়কালে আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। ফলে একটা নির্বাচিত সরকারকেও অন্যান্য নির্বাচিত যারা আছেন দলের, তাদের নিজেদের মধ্যে নিজেদের অসুবিধার কারণে সরকার পরিচালনা করা বা সরকারকে গঠন করার ক্ষেত্রে অনেক বেশি অসুবিধা এই সময়কালে দেখা যায়। ফলে বাংলাদেশের যদি ঢাকাকে আমি ধরি, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশকে লক্ষ্য করেই গ্রহগত অবস্থান যেটা আসছে, সেই বিষয়ে আপনাদেরকে আমি সচেতন করছি। এবং বাংলাদেশে আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি। লাস্ট যে স্কুল ভবনে অগ্নিসংযোগ হয়েছিল, তার আগেও আমার একাধিক ভিডিও ছিল যে বাংলাদেশে বড় অগ্নিসংযোগ আসছে, সেটা কোনো ভবনে। আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎবাণী মিলেছে। বিমান দুর্ঘটনায় বাংলাদেশে একাধিক স্টুডেন্টের মৃত্যু ঘটেছে অগ্নিসংযোগে, এবং এটা একটা রেকর্ড। এবং এর ভবিষ্যৎবাণী আগেই ছিল, 3-4 মাস আগে থেকেই দিয়ে যাচ্ছিলাম। আবারও আজকের ভিডিওর মাধ্যমে 12ই ফেব্রুয়ারি 2026-এর পর থেকে কি হতে পারে সেই সম্বন্ধে আপনাদের আমি সচেতনতা দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে প্রধান 3টি দল, অন্যান্য দলগুলিও আছে, কিন্তু প্রধান 3টি যেই দল, আওয়ামী লীগকে তো ব্যতীত রেখেই নির্বাচনে ডক্টর ইউনূস অগ্রসর হচ্ছে। ফলে বিএনপি, এনসিপি এবং জামাত, এই 3 দলের শক্তি প্রতিষ্ঠিত হবে। কারা নির্বাচিত হবেন, কারা অধিক সিট পাবেন, 300টা আসনের মধ্যে কাদের সিট সংখ্যা সবচেয়ে বেশি থাকবে, কে প্রধানমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী, এই সম্বন্ধে আমার পরবর্তী ভিডিও থাকবে। কিন্তু বাংলাদেশের নির্বাচনের পরবর্তীকাল আমার হিসাব মতন 2026-এ বাংলাদেশে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আবার 2026-এই কিন্তু গ্রহগত দিক থেকে বলা যায় বাংলাদেশে সরকার পতন সম্ভাবনা কিন্তু এগুলি আছে। গ্রহগত দিক আরও কতগুলি খারাপ আছে 2026-এর, আমি একটার পর একটা সময়কাল আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব। এবং আপনারা আগেও দেখেছেন আমি কিছু সময়কালকে নির্দেশ করে আমার জ্যোতিষশাস্ত্রের ভিডিওগুলি আমি প্রকাশ করি এবং একাধিক ভবিষ্যৎবাণীকে আমি মিলিয়েছি।
হ্যাঁ, কোনো ভবিষ্যৎবাণী হয়তো মেলেনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার বেশিরভাগ ভবিষ্যৎবাণী কিন্তু আমি যেগুলি দেই এবং সময়কালকে নির্দেশ করি এবং কি কি ঘটনা ঘটতে পারে সেই সকল ঘটনাগুলির বিবরণ দেওয়া থাকে। আজকের ভিডিওটার মাধ্যমে আমি কতগুলি সতর্ক বাণী দিলাম, সেগুলি হতে পারে। এছাড়াও একটা জিনিস আমি আপনাদের কাছে বলছি, সেটা হলো 18ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026 বাংলাদেশের যিনি সরকার চালাচ্ছেন বা যেই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে অথবা এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে যাতে একটা যুদ্ধ লেগে যাক। যুদ্ধ লেগে গেলে কারোর সুবিধা হবে, সাধারণ মানুষের অসুবিধা হবে, মৃত্যু ঘটবে, কিন্তু যারা যুদ্ধটা লাগায় তারা তো বাংকারে ঢুকে যায়, তাদের কোনো কিছু হয় না। ফলে এই সময়কালটা আমি গ্রহগত দিক থেকে কিছুতেই ভালো বুঝি না। সুতরাং কোনো নেতা বা মন্ত্রী উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, ফলে পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধের পরিস্থিতি আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। সঙ্গে সঙ্গে নিজের দেশের মধ্যেই গৃহযুদ্ধের সম্ভাবনাও প্রবলভাবে আছে। এমন কিছু ঘটনার ঘটবে যেগুলি নিজের দেশের মধ্যেও একটা গৃহযুদ্ধ চলবে, হানাহানি চলবে, এরকম একটা পরিস্থিতির অবসান হবে। সবার শেষে আমি বলি, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এটা তো বাংলাদেশের মানুষ চায়, আমরাও চাই, একজন ভারতবাসী হিসাবে আমরাও চাই। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা অত্যন্ত দুঃখিত যে 8ই আগস্ট 2024 ডক্টর ইউনূস সাহেবের কপালে রাজতিলক প্রতিষ্ঠা হয়েছিল এবং উনি বাংলাদেশের মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতিও উনি এখনও পর্যন্ত পালন করতে পারেননি। সঙ্গে সঙ্গে নির্বাচনও চলে এসছে। গ্রহগত দিক যেরকম জায়গায় কিছু কিছু ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে, কিন্তু পরবর্তীকালটা আমার গণনা অনুযায়ী আমি কিছুতেই ভালো দেখি না। আমার পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হচ্ছেন সেই সম্বন্ধে আমি সবিস্তার আপনাদের জানাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।